একদিকে বিকাটি রেখার উপরে কালো জাদু করছে, অন্যদিকে সাধু বাবা রেখাকে বাঁচানোর জন্য যজ্ঞ করছে। তবে সাধু বাবার যজ্ঞের কারণে রেখার পুতুলটাতে আগুন ধরে যায়, আর রেখাও বিকাটির কালো জাদু থেকে মুক্ত হয়। রেখা এবারের মতো বিকাটির হাত থেকে বেঁচে গেছে, তাই সে ভাবে এবার তাহলে সব সমস্যাই শেষ হয়ে গেছে। পরের দিন রেখা ঘুম থেকে উঠে স্নান করে আর ফুরফুরে মেজাজে চা খায়। কিছুক্ষণ পর তেজাও রেখার সাথে দেখা করতে আসে। তেজাকে দেখেই রেখা তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ দুজনের উপর দিয়ে এতদিন কত বড় বড় ঝড় বয়ে গেছে। তেজা রেখাকে সাধু বাবার বলা সব কথা জানায়। তবে কাহিনী এখানেই শেষ হয় না। তেজা খুব অদ্ভুত একটা কথা জানতে পারে। মৌলবী বেঁচে থাকতে তেজা একদিন তার সাথে দেখা করতে গিয়েছিল। কথায় কথায় মৌলবী বলেছিল সে রেখাকে শৈলীর উপর ভর করা আত্মার সম্পর্কে কিছুই বলেনি। এরপর একদিন বাড়ি ফেরার সময় রাস্তায় তার বিকাটির সাথে দেখা হয়। তেজা বিকাটিকে জিজ্ঞেস করে, তুমি মৌলবীকে কেন মেরেছ? কিন্তু বিকাটি তার তন্ত্রবিদ্যার শক্তি দিয়ে তেজার উপরে আক্রমণ করে তাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। বিকাটি বলে, আমি শুধু রেখাকেই চাই, বাকি আর কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নেই। আর আমি ওই বৃদ্ধ মৌলবীকে কেনই বা মারতে যাব?